হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না এখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছেন। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকাআঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আঁক দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা লম্বা হাদিস, 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আয়েশা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেলে, ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতেন না। আল্লাহ তাআলা বন্ধু বান্দা, তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না, বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে, কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না, আপনারা একটা জিনিস বোঝেন না। সহজ হিসাব হইল, আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি, ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে বেটা ট্রাক আবিষ্কার করছে, বানাইছে, মনে করেন, তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবেন, এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? এই তো পারলো না, এটা তো ছুড়ো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেল একটা, তার লাগে কোনো বিষয়, এটা নিয়ে যুক্তির কথা, বুঝছেন না হিসাবটা? না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নেই, লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না, লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না।
আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখেন। আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সবসময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখে না। কোরআন শরীফ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলছে বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। ওই ছেলে, এই দুই ছেলে, ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো। বেওকুফ কোথাকার, কথা বাকি থাকলে বাইরে খালি জায়গা আছে সেখানে যাও। অপদার্থ এক জিন্দিগি বানায় ফেলছে সবাই। জীবন মানেই হলো আমার খাম খেয়াল, আমার যেটা ভালো, মন চাইলে বুট খাইলাম, মন চাইলে বাদাম খাইলাম, মন চাইলে ঠ্যাং সরাইয়া বইলাম, মন চাইলে মাথা আলু দিয়া বইলাম, মন চাইলে হাসলাম, মন চাইলে কাঁদলাম, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইলে বসে পেশাব করলাম। অজস্র সন্তানের চলাফেরা দেখতে বোঝা যায় এদের কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, এদের কোনো আখেরাত নাই, আল্লাহ নাই, পরকাল নাই, কিচ্ছু নাই। নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা, তার মনে যা চায় তাই করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে, আল্লাহ বলছে নবী শুনেন, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। কোরআনের আয়াত। হ্যাঁ মিয়া সাহেব, কার মতো চুল রাখলা, কার মতো জামা পরলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কোথায় ঘুরলাম, রাত নাই দিন নাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল, ছবি, নর্তকী, নাচ, আড্ডা, হাসি, মস্করা, তামাশা, ফুর্তি। তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তুমি কোন ধর্মের, তোমারে বানাইছে কে, তুমি কার উম্মত, তুমি আসছো কোত্থেকে, তুমি যাবা কোথায়, প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায়, এ কিছুই বুঝো না, কিছুই মনে করো না। চলো ভাই, এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফর। এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতে। ওহ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করো? আল্লাহ তাআলা বলছে দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য। এরপরেও তুমি পাত্তা দিলা না, এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না।
এরপরে আর কি দিলে ঈমান আনতা, আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রাসূল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার, সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায়, আমার স্বামী, আমার নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়াইছেন। দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত, সারা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছে, আল্লাহ আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওহ নবীজি বলেন, আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন তাইলে আপনার বাধা দিবে কি? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন নিয়ে আসা, এইভাবে কাঁদছেন। রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে পড়ে না। কেমনে পার হইবেন বাপ? এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখেরাতে পার হইবেন কেমনে? হ্যাঁ, কোনো দিন ফজরের নামাজ পড়েন না, আখেরাতে পার হইবেন কেমনে? আপনার বিবি কোনোদিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলেন, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে? কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি? কিছুই জিজ্ঞাসা না, কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না তো, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোন কথা নাই, শুধু আমরা গিয়ে দাঁড়াইবেন আর আমরা ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমলনামা তৈরি হইল কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান, বিচারের ময়দান বলা হলো কেন? বুঝেন নাই কথা? তো এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয়? বুঝেন নাই?
এই জন্য বিষয়টারে এত তামসা মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার জায়গার থেকে আপনি বুঝে নিন। আপনি যেই তরিকাতে আছেন, আপনার তরিকা লইয়া আমার টানাটানি নেই, আপনার পিসাব লইয়া আমার টানাটানি নেই, আপনার দরবার নিয়ে আমার টানাটানি নেই। আপনার যেমনি হোক, আমি আপনি সবাই মিলে চলেন, ফিকির করি কেমনে আখিরাতের মুক্তি মিলে। জান্নাতের অনেক দরজা, জান্নাতের দরজা একটা না, অনেক দরজা। যে কোনো এক দরজা দিয়ে ঢুকতেই, এই এখন শুনামো আপনার, এখন পড়ছি, আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব, ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সবাই দেব। ইখওয়ানান, সবাইরে ভাই ভাই বানায় দেব। আলা সুরুরিন মুতাকাবিলিন, সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মজে থাকত। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ফিকির চাই, ফিকির চাই। এ কথা দিল দিয়ে বুঝতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ সুখে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। নাকি বলেন? বলেন সবাই, বলেন আমরা সবাই যেতে হবে কিনা বলেন? অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। আখিরাত নিশ্চিত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তাকে বলে, মুত্তাকি তাকে বলে, জান্নাতি বান্দা তাকে বলে, মুসলমান তাকে বলে। আল্লাহ তাআলা বলে যে আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। ভাষা ভাষা না, ধারণা না, আখিরাত তার ইয়াকিন। আগুনে লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না, ইয়াকিন। কথা বুঝেন নাই আমার? আগুনে পুড়ে যায়, আমরা সবাই ইয়াকিন, বিশ্বাস করি। এটা পানিতে ডুবে যায়, এটা আমাদের ইয়াকিন, এটা ধারণা না। মানুষে তো কয় আগুনে বেলে ফুরে যায়, মনে ফুরেও হইতেও পারে, এমনি মানুষে কয় এটা। তো আল্লাহ তাআলা বলেন বান্দা, আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয়, বারবার কয়, মনে হইতেও পারে, হইতেও পারে। হ্যাঁ, এটারই আখিরাত না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখিরাতকে 24 ঘন্টা চোখের সামনে দেখতেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন, একেবারে মজবুত ইয়াকিন। আল্লাহ তাআলা এটা চাইছেন, আখিরাত যেন বান্দা এক সেকেন্ডের জন্য ভুলে না যায়, মৃত্যুকে যেন ভুলে না যায়। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না। দুনিয়ার ভদ্রলোকরা, দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ, ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ। অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবনে। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে ইন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল।